ভোট গ্রহণের আরো খবর জানাতে বিভিন্ন স্থান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ায়, সেখানে আছেন সহকর্মী তাসলিম তৌহিদ। ভোট গ্রহণ শেষ হওয়ার আর মাত্র 1 ঘন্টা বাকি, তো এই শেষ বেলায় ভোটার উপস্থিতি কেমন দেখছেন? সব মিলিয়ে কেন্দ্রের পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ সারা মেহজাবিন। আমরা সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার যে উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের সকাল থেকে প্রত্যক্ষ করেছি। এখনকার চিত্র যদি বলি যে সকালে যে তুলনায় ভিড় ছিল সেই তুলনায় কিন্তু একটু হলেও কম, তবে নারী ভোটারদের উপস্থিতি দিন জুড়ে আসলে বেশি ছিল। আমি যে কেন্দ্রেতে আছি এটা হচ্ছে দৌলতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে 1800-র অধিক ভোটার রয়েছে, তবে এর মধ্যে 40% ভোট কাউন্ট হয়েছে বলে একটু আগে জানিয়েছেন এখানকার প্রিজাইডিং অফিসার। এর বাইরে বলে রাখি, নির্বাচনে বেশ শক্ত অবস্থানে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন নাসিমা মুকাই আলী। তিনি ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে বেশ বিগত চেয়ারম্যান ছিলেন, তার একটা শক্ত অবস্থান রয়েছে। তার সাথে আসলে অন্য প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। তো এখন পর্যন্ত এই নির্বাচন ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগর এলাকাতে বড় ধরনের কোনো বিক্ষিপ্ত ঘটনা আমরা দেখিনি। ছোটখাটো বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। এছাড়া যে সমস্ত পোলিং এজেন্টদের মধ্যে কেউ কেউ মোবাইল ব্যবহার করার কারণে আমরা এখন পর্যন্ত দেখেছি 2 জনকে 3 দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। এর বাইরে আসলে খুব বড় ধরনের কোনো সংকট বা সংঘাত তেমন কিছু এই ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর আমরা এখন পর্যন্ত কিছু দেখিনি। তো এখন একটু আমরা যেতে চাই কুমিল্লা উপজেলা নির্বাচনের বিষয়ে জানতে। আমাদের সেখানে আছেন আমাদের সহকর্মী হুমায়ুন কবির। জীবন জানাবেন সেখানকার অবস্থা কি? তহিদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে যদি কুমিল্লার যে উপজেলা নির্বাচনের বিষয়ে আমি জানাই, তেমনিভাবে কিন্তু কুমিল্লা 3টি উপজেলা নির্বাচন কিন্তু শান্তিপূর্ণ পরিবেশে কিন্তু শেষ হচ্ছে এবং ভোটের কিন্তু আর মাত্র 1 ঘন্টা বাকি, যেটি আমরা দেখেছি। আমি বর্তমানে নাঙ্গলকোট উপজেলায় আছি। এখানে কিন্তু প্রায় বেশিরভাগ কেন্দ্রে আমি ঘুরে দেখেছি ভোটারদের উপস্থিতি ছিল। এখন কিছুটা কম, কারণ এখন দুপুর টাইম হওয়ার কারণে কিছুটা ভোটার কম আমরা দেখেছি। তবে ভোটের আরো 1 ঘন্টা সময় বাকি রয়েছে। সেই সময় কিন্তু ধীরে ধীরে কিন্তু যারা ভোটার রয়েছেন তারা কিন্তু এসে ভোট প্রদান করবেন বলে 2-1 জন ভোটার আমাদেরকে জানিয়েছেন। আর আরেকটি বিষয় আপনাকে জানাতে চাচ্ছি, এবার কিন্তু এই কুমিল্লার 4র্থ ধাপের নির্বাচনে 3টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। হোমনা, নাঙ্গলকোট এবং 14 গ্রাম উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তার মধ্যে কিন্তু 25 জন প্রার্থী রয়েছে, তার মধ্যে 9 জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং আমি যে জায়গায় আছি নাঙ্গলকোট উপজেলা, এই জায়গায় 3 জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং পাশাপাশি কিন্তু আসলে নির্বাচনের যে পরিবেশ বিষয়ে যদি বলি, আসলে সবকিছু মিলে এখনো আমরা শান্তিপূর্ণ পরিবেশটাই দেখতে পেয়েছি। তবে কোনো রকম কোনো ঘটনা বা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা আমরা খবর পাইনি। তো কুমিল্লা থেকে নির্বাচনের সর্বশেষ এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ। আমি যাচ্ছি, আমার আরেকজন সহকর্মী আছেন একই বিষয়ে জানাবেন, চাঁদপুরে খোকন কর্মকার। খোকন। হ্যাঁ, ধন্যবাদ জীবন। চাঁদপুরে কিন্তু 6ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচন ভোট গ্রহণ ইভিএম পদ্ধতিতে সকাল 8টা থেকে শুরু হয়ে চলবে বিকাল 4টা পর্যন্ত। এবং এই ভোট কেন্দ্রগুলিতে সকালেই কিন্তু উচ্চবেলা ভিড় ছিল, কিন্তু বেলা যতই কমে আসছে ততই কিন্তু ভোটার উপস্থিতি কিন্তু কমতে শুরু করেছে। আমি আছি ফরিদগঞ্জ উপজেলা দানুয়া জনতা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। এখানে আমি কথা বলবো এখানকার দায়িত্বরত প্রিজাইডিং অফিসার বিমান চন্দ্র সরকারের কাছে। হ্যাঁ জি জনাব, এখানে ভোটার উপস্থিতি কেমন এবং কত % ভোট কাস্ট হয়েছে দয়া করে একটু জানাবেন। এখানে সকাল থেকে উল্ল জনতা আনন্দের সাথে ভোট দিয়েছে। ভোটার উপস্থিতি খুবই বেশি। ভোটার সংখ্যা 3650। তার মধ্যে 3টা পর্যন্ত আমার ভোট পড়েছে 1050, প্রায় 29% কাছাকাছি। ভোটারের মধ্যে আনন্দ উৎফুল্ল খুবই লক্ষ্য করা যাচ্ছে। যতই বেলা বাড়ছে ততই ভোটারের উপস্থিতি কমতেছে। আশা করি আরও একবারও ভোটারের উপস্থিতি দেখা যাবে। জনগণ উৎফুল্লই ভোট দিচ্ছে, শান্তি সুন্দর পরিবেশে ভোট হচ্ছে। এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। এই ছিল চাঁদপুরের নির্বাচনের সর্বশেষ তথ্য। আমি ফিরছি স্টুডিওতে মেহজাবিনের কাছে।